এই মার্চ মাসে এখনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাই তো? যদি না ঢুকে থাকে তাহলে কেন এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কবে টাকা ঢুকতে পারে এবং আপনারা আদেও টাকা পাবেন কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনাদের জানিয়ে রাখতে চাইবো এই মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতেও কিন্তু দেরি হয়েছে। প্রায় আমরা দেখেছি 11-12 তারিখ করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, যেটা প্রত্যেক মাসে 3 থেকে 5 তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতেও এই মাসে দেরি হয়েছে। আবার যুবসাথী প্রকল্পের টাকাও এই মাস থেকে নতুন করে চালু হয়েছে, আপনারা সবাই জানেন, একটা নতুন প্রকল্প। আবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এখনো পর্যন্ত কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। হ্যাঁ, যারা আমি দেখছিলাম যে পুরনো যারা একদম বহু বছর ধরে পায়, 5-6 বছর ধরে পায়, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। কিন্তু যারা নতুন 2024 সালে যাদের অ্যাপ্রুভাল এসেছিল বা যারা নতুন আর কি হাল ফিলালে, তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এই সংখ্যাটাই বেশি, মানে টাকা ঢোকেনি এরকম সংখ্যাটাই বেশি। আমার দোকান আছে, আমি দেখতে পাচ্ছি সমস্ত ক্ষেত্রেই কিছু মানুষের টাকা ঢুকেছে, তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বহু বছর ধরে পায়। আর যারা টাকা পায়নি এখনো পর্যন্ত এবারে, তাদের কিন্তু খুব বেশি দিন নয়, 2-3 বছরের ভাতা, ঠিক আছে? তো সেক্ষেত্রে দুরকম ভাগাভাগি হয়ে গেছে আর কি। তো এক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই, আজকে আমি সমস্তটাই বুঝিয়ে বলবো। দেখুন, যাদের টাকা ঢুকে গেছে তারা ঢুকে গেছে, তাদের বাদ দিলাম। যাদের টাকা ঢোকেনি তাদের নিয়েই আজকের এই ভিডিওটা। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ার আগেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ছেড়ে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। মানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিলো, মানে পেমেন্টের কাজ কিন্তু সরকার থেকে করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাই তো? দেখুন, সবার আগে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বলছি, ভালো করে বুঝবেন। সবার আগে আপনাদের দেখতে হবে, নিজেদের চেক করে দেখতে হবে যে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস আছে কিনা। কিভাবে দেখবেন? এটা দেখলে অনেক কিছু বোঝা যাবে। কি কি বোঝা যাবে সেটা বলবো। যে আপনার টাকা ঢুকবে নাকি, আপনি পাবেন কিনা, আপনাকে বাদ দেওয়া হয়েছে নাকি, এই সমস্ত কিছু ডিটেলসে আপনি বুঝতে পারবেন। তো সবার প্রথমে আপনারা গুগল খুলবেন, আমি খুলছি, দেখুন। গুগলে গিয়ে লিখবেন জয় বাংলা, দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদের প্রবেশ করতে হবে। তারপরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন পাচ্ছেন, দেখেছেন? এই অপশানে আপনাদের যেতে হবে। এখানে স্কিমের আন্ডারে আপনারা যদি নিচের দিকে যান, তাহলে পরপর 3টে স্কিম, WCD মানবিক মানে প্রতিবন্ধী, আর WCD ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য, আর WCD উইডো পেনশন মানে বিধবা ভাতা। তো আপনারা যেই ভাতাই পান না কেন সেই ভাতা আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা সিলেক্ট করলাম। এরপরে আপনারা সার্চ ইউজিং, এখানে আপনারা মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সার্চ করে দেখাচ্ছি। এরপরে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে এখানে ক্যাপচাটা যেরকম আছে, যেরকম লেখা আছে সেরকম দেখে দেখে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। এরপরে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করার পর এই ডান দিকে স্ক্রোল করে আসার পর একটা ভিউ বলে অপশান পাবেন। এই ভিউ বলে অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন, যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, কমপ্লিট রয়েছে, না এখনও পর্যন্ত মার্চ মাসের ঘরই আসেনি, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে মার্চ মাসের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। দেখুন, আন্ডার প্রসেস, যদি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস মার্চের ঘরে লেখা থাকে, তাহলে আপনারা একটা বিষয় একদম শিওর হতে পারেন যে আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় 5 দিন পরে, 5 দিন না হয় 10 দিন পরে। বোঝা গেছে? মানে পেমেন্ট আন্ডার প্রসেস আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক কিছু জানার চেষ্টা করেছি যে এই ভাতার টাকা কেন ঢুকছে না ঢুকছে না। তো আমি অনেক কিছু রিসার্চ করে যা পেয়েছি সেটা আপনাদের বলছি যে কারণটা কি হতে পারে। যে সরকারি আধিকারিকরা অন্য ভাতা নিয়ে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এই সমস্ত ভাতা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং ভোটও রয়েছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তো সেই সমস্ত ব্যস্ততার কারণে হয়তো আবার SIR এর কাজ চলছে, তো হয়তো এই সমস্ত কারণের জন্য আপনাদের টাকা দিতে লেট হচ্ছে। তো কারণ যাই হোক, ভিতরের কারণ জেনে অত জেনে শুনে আমাদের লাভ নেই। আমাদের কথা হচ্ছে যে আমাদের টাকা কবে ঢুকবে। দেখুন, যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে, নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যে ঢোকার কথা। 7 দিন তো অনেক আগেই চলে গেছে, কারণ 2-3 তারিখে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে মার্চ মাসের ঘরে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে লেট হয় পেমেন্ট আন্ডার প্রসেস আসার পরেও। তো সেক্ষেত্রে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, আরও বেশ কয়েকটা দিন, 5-6 দিন বা 7 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আপনারা দেখে নেবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে নাকি। যদি পেমেন্ট আন্ডার প্রসেস আসে তাহলে আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে, যদি না আসে তাহলে চিন্তার বিষয়। আর পেমেন্ট আন্ডার প্রসেস চলে এলে আর কোনো চিন্তা নেই। বোঝা গেছে? তো এইটা দেখলেই আপনাদের মোটামুটি সব কিছু সামনে স্বচ্ছ হয়ে যাবে যে আপনারা টাকা পাবেন কি পাবেন না। আর টাকা পেতে আর 7-8 দিন হয়তো আরও দেরি হতে পারে, তবে এ মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এ নিয়ে কোনো চিন্তা নেই।
আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, নলেজেবল বলেই মনে হবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।